হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ রহস্যময় সিনেমা দ্য রুম সম্পর্কে জানতে চলেছি। আর এটা হচ্ছে এমন একটা রুম যে রুমে আপনি যা চাইবেন তাই পাবেন, আর আপনি যা চাইবেন তা পেলেই আপনি লাইফে কি ধরনের সমস্যায় পড়তে পারেন সে সম্পর্কে আমরা এই সিনেমার মাধ্যমে জানতে চলেছি। তো এই সিনেমার মেইন ক্যারেক্টার হিসেবে একটি ইয়ং কাপলদের দেখানো হয়, আর ওই কাপলের ছেলেটির নাম ছিল ম্যাট আর মেয়েটির নাম ছিল কেট। তো তারা একটা মফস্বল শহরে একটা পরিত্যক্ত বাড়ি কিনে নেয়, আর ম্যাট পেশায় একজন আর্টিস্ট ছিল আর কেট ছিল ট্রান্সলেটর। কিন্তু দুজনেই এই কাজ ছেড়ে দিয়েছে, আর তারা এই বাসা থেকে নতুন কোনো বিজনেস প্ল্যান করতে চায়। তো এরপর তারা যখন বাসায় আসে তখন আশেপাশে কিছুই ছিল না, আর বাড়িটা অনেক বড় এবং সুন্দর হওয়াতে তারা এই বাড়িটা কেনে। তো এই বাড়িটা চেক করার সময় ম্যাট একটা অদ্ভুত রুম দেখতে পায়, আর তারপর তারা যখন ওই রুম ওপেন করতে যায় তখন বাড়ির সব লাইট নিজে থেকেই মেল ফাংশন হতে থাকে, মানে আপ ডাউন করে, আর সর্বশেষে সব লাইট একবারে অফই হয়ে যায়। তো পরের দিন বাসায় ইলেকট্রিশিয়ানকে আনা হয়, আর তারপর তাকে নিয়ে বেসমেন্টে নিয়ে যাওয়া হয়। আর বেসমেন্টে যখন নেওয়া হয় তখন তারা সবাই শকড হয়ে যায়, কারণ বেসমেন্টে খালি তার আর তারই ছিল, মানে এমন কোনো জায়গা নেই যেখানে তার ছিল না। আর ঘরের নিচে একটা গোল চাকার মতো রয়েছে যেখানে কিছু লাইট জ্বলছিল। পুরো বাড়িতে কোথাও লাইট নেই, কিন্তু শুধুমাত্র এই লাইটটি জ্বলছে। তো ইলেকট্রিশিয়ানের এই বিষয়টি অবাক লাগে, তাই সে বলে ভাই আমার কিছু করার নেই। আর যাওয়ার সময় ওই ইলেকট্রিশিয়ান ম্যাটকে বলে আমি ভেবে শকড হলাম যে আপনারা কেন এই বাড়িটা কিনেছেন। এই বাড়িটা 2-3 দশক ধরে এভাবে খালি পড়ে রয়েছে। আর এই বাড়ি সম্পর্কে আরেকটা তথ্য তো আপনারা জানেন না, আজ থেকে অনেক বছর পূর্বে যারা এই বাসায় থাকতো তারা সবাই খুন হয়েছিল। এটা শুনে ম্যাট অনেক ভয় পেয়ে যায়, আর সে চিন্তা করে আমরা কম দামে পেয়ে এমন একটা বাড়ি কিনেছি যেখানে মানুষ খুন হয়েছিল। তো এটা তাদের জন্য অনেক ভয়ের ব্যাপার ছিল, কিন্তু ম্যাট এই ব্যাপারটি তার স্ত্রীকে বলে না, কারণ সে ভয় পাবে। আর এর জন্য ম্যাট নিজেই গুগলে সার্চ করে সম্পর্কে, আর সে জানতে পারে 1975 সালে একটা ছেলে এই বাসায় থাকা একটা কাপলকে মেরে ফেলেছিল, কিন্তু তাদের মারার কারণ আজ পর্যন্ত জানা যায়নি। আর তারপরে ছেলেটিকে একটা মানসিক হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। তো এইসব কিছু দেখার পর ম্যাট খুব দুঃখী হয়ে একটা ল্যাম্প নিয়ে একাই ঘরের মধ্যে বসেছিল, আর তখন সে উইশ করে ইস আমার কাছে এখন যদি একটা মদের বোতল থাকতো। আর তখনই তার পাশে থাকা ল্যাম্পটি অন অফ হয়, আর কিছুক্ষণ পর যখন লাইট জ্বলে ওঠে তখন তার সামনে একটা ওয়াইনের বোতল আসে, আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় যে আরে কি হইলো। আর এই বোতলটি তার ঘরের যে খালি বোতল ছিল একেবারে হুবহু সেই বোতলের মতোই ছিল। তো পরের দিন সকালে কেট যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে বাড়ির সবগুলো লাইট একবার জ্বলছে আর নিভছে, তার মানে ওদিকে আমাদের ম্যাট বাবাজি খালি উইশ করেই চলেছে। তো এরপর কেট যখন সেই রুমে যায় তখন কেট দেখে ওই রুমে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ভর্তি, যেমন ম্যাটের পেইন্টিং এর শখ রয়েছে, কেটের জন্য ড্রেস রয়েছে, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। আর তখন ম্যাট কেটকে বলে তুমি কি জানো আমরা কি পেয়েছি? এই রুম হচ্ছে এমন একটা রুম যে রুম আমাদের সবগুলো জিনিস দিতে পারে, আমরা যা উইশ করবো এখানে তাই পাবো। তো ম্যাট কেটকে উইশ করতে বলে, আর কেট বলে আমাকে খুব ভালো একটা জব দাও, মানে ও সৎ পথে ইনকাম করতে চায় আর কি। কিন্তু ম্যাট তাকে বোঝায় এই রুমের কাছে তুমি যা চাইবে তাই পাবে, এই রুম তো তোমাকে জব দিতে পারবে না, তুমি টাকা চাইতে পারো। তো এরপর কেট টাকা চায়, আর এই কারণে লাইট আবারও জ্বলা নেভা করে, আর রুমের কর্নারে তারা অনেকগুলো টাকা পেয়ে যায়। তো প্রথমে কেট ভয় পেয়ে যায়, আর এরপর ম্যাট তাকে অনেক বোঝায়, আর এরপর তাদের প্রচুর লোভ হয় এবং তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল উইশ করে, ডায়মন্ড উইশ করে, এক্সপেন্সিভ ড্রেস, স্প্রে, পার্টি সবকিছু তারা ঘরের মধ্যে করতে থাকে। এমনকি তারা টাকা উইশ করতে করতে ঘরের মধ্যে একটা টাকার দেয়ালও তৈরি করে ফেলে। তবে এত আনন্দের মধ্যেও কেটকে আমরা ডিপ্রেসড অবস্থায় দেখি, অ্যাকচুয়ালি তাদের কোনো বাচ্চা ছিল না। তো ম্যাট তাকে বলে তাহলে চলো আমরা আবার বাচ্চা ট্রাই নেই। আর তখন আমরা জানতে পারি 2 বছর আগে 2বার কেটের পেটের বাচ্চা নষ্ট হয়েছে, তাই কেট রাজি হয় না। আর এনে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়, তাই মেট নিজেকে ফ্রেশ করার জন্য বাড়ির বাইরে চলে যায়, আর কেট ওদিকে মন মরা হয়ে ঘরে বসে থাকে। আর তখন তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে, তাই সে রুমে গিয়ে একটা বাচ্চা উইশ করে, আর সে কারণে সে একটা বাচ্চা পেয়ে যায়। আর এরপর ম্যাট যখন বাসায় আসে আর বাসায় এসে ওই বাচ্চার কান্নার আওয়াজ পায় তখন সে অনেক অবাক হয়ে যায় এবং কেটের উপর চিৎকার করতে থাকে। সে বলে আমাদের শুধুমাত্র কোনো বস্তু উইশ করার কথা ছিল, তুমি কিভাবে একটা মানুষকে উইশ করলে? এটা তুমি কি করলে? এর পরিণতি কি হতে পারে? আর তারা দুজনই ইমোশনালি অনেক উইক হয়ে পড়ে, কারণ এখন তারা বুঝতে পারলো এই বাচ্চাকে তো আর তারা ফেরত পাঠাতে পারছে না, মানে হাজার হলো এটা তো তাদের নিজের বাচ্চা না, কিভাবে আসলো, কোথা থেকে আসলো। তো যাই হোক, এরপর ম্যাট ইন্টারনেটে এই বাড়ির খুনের ব্যাপারে অনেক আর্টিকেল পড়ে এবং সে জানতে পারে ওই খুনির নাম ছিল জন ডু, এবং যে রুমে তারা উইশ করে সবকিছু এনেছিল সে রুমের মধ্যেই এই পরিবারের সদস্যদের মারা হয়েছিল। আর এরপর ম্যাট ওই খুনির সাথে দেখা করার জন্য মানসিক হসপিটালে যায়, আর ম্যাট যখন সেখানে যায় তখন ওই খুনিটি যখন জানতে পারে ম্যাটও ওই বাসায় থাকে তখন সে তাড়াতাড়ি ম্যাটকে বলে যত দ্রুত সম্ভব ওই বাড়ি ছেড়ে চলে যাও। তো বাড়িতে যাওয়ার সময় ম্যাট তার গাড়ি পেট্রোল দিয়ে ফুল করে, আর যখন সে পকেটে হাত দেয় তখন দেখে পকেটে কোনো টাকা নেই, কিন্তু সে তো অনেক টাকা নিয়ে এসেছিল, আর সেখানে শুধু টাকার বদলে মাটি দেখতে পায়। আর তখন সে ওই রুমের ব্যাপারে একটা বড় সিক্রেট বুঝতে পারে, যে ওই রুমের উইশ করার জিনিসপত্র ঘরের ভেতরেই শুধুমাত্র থাকে, বাড়ির বাইরে গেলে সেগুলো কিচ্ছু থাকবে না। এরপর সে দৌড়ে আবার বাড়িতে এসে পুরো ঘর চেক করতে থাকে এবং জানার চেষ্টা করে বাইরে গেলে কেন সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, এটার পেছনে কি লজিক থাকতে পারে। কিন্তু সেখানে ম্যাট তার তুর ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না, আর তারগুলো শুধুমাত্র
বেসমেন্টে নয়, প্রত্যেকটা বাড়ির সবগুলো দেয়ালেও রয়েছে। তো যাই হোক, ওখানে বাচ্চাটি অনেক কান্না করছিল। কেট ভাবে তাকে নিয়ে বাইরে যাবে, কিন্তু ম্যাট তাকে যেতে নিষেধ করে, কিন্তু বলে না যে বাচ্চাটা বাইরে গেলে মাটি হয়ে যাবে। কিন্তু তারপরেও কেট বাচ্চাটিকে নিয়ে বাইরে বের হয়, আর বাইরে যাওয়া মাত্রই বাচ্চাটি আরো জোরে জোরে কান্না শুরু করে, আর তার শরীরের কালারও চেঞ্জ হতে শুরু করে। আর কিছুক্ষণ পর বাচ্চার কান্না তো বন্ধই হয়ে যায়। আর তখন কেট জোরে জোরে ম্যাটকে ডাকে, আর তখন ম্যাট তাদের দুজনকে নিয়ে ভেতরে চলে আসে। আর তখন আমরা একটা অদ্ভুত জিনিস দেখি, ওই ছোট বাচ্চাটার ছোট নেই, ও 7-8 বছরের একটা ছেলে হয়ে গিয়েছে। আর তারপর তারা বুঝতে পারে জড়বস্তু জিনিস যদি এই বাড়ির বাইরে যায় তাহলে সেটা মাটি হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু কোনো জীবিত জিনিস যদি ওই রুমের বাইরে যায় তাহলে ওটা যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণে সে অনেক দ্রুত বড় হতে থাকবে, মানে এজ অনেক দ্রুত বেড়ে যায়। তো যদি বাড়ির বাইরে অনেকক্ষণ থাকে তাহলে একেবারে বৃদ্ধ হয়ে যেতে পারে। তাই ওকে একমাত্র ভালো রাখার উপায় হলো ওকে ঘরের ভেতরে রাখা। তো কেট যখন এসব বিষয়ে বুঝতে পারে সে খুবই অবাক হয়, কিন্তু এতদিনে এই বাচ্চাটির উপর তার মায়াও চলে এসেছে, তাই তাকে রাখতে হবে। কিন্তু ওদিকে এসব ঝামেলায় ম্যাট আর কেটের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল, এমনকি তারা বর্তমানে আলাদা রুমে থাকা শুরু করেছে। আর কেট মূলত তার নতুন বাচ্চা শেনকেই তার নিজের সবটুকু বলে মনে করে। আর ওদিকে ম্যাট তার রুম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রং করেছে, মানে সে বিরক্ত হয়ে গিয়েছে সবকিছুর উপর। আর উইশ করে ওই বাচ্চাটি কিন্তু দেখতে, শুনতে এবং ব্যবহার অন্যান্য বাচ্চাদের মতোই ছিল, আর তার বাইরে যাওয়া মোটেবেলা ছিল না। তো শ্যানকে নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হতো। তো একদিন ঝগড়ার কারণে শ্যান সারা রাত ঘুমায়নি, সে পুরো বাড়ি ঘুরে এবং বাড়ি ঘুরতে ঘুরতে সে বেসমেন্টে চলে যায়। এবং ওই উইশ হুইল বা উইশের চাকার কাছে যখন সে পৌঁছায় তখন তার সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আর তারপর সে উইশ রুমে যায়, আর তখন সে জানতে পারে এই পৃথিবীতে সে কিভাবে এসেছে, মানে সে যেহেতু ওভাবে এসেছে তাই সব বিষয়গুলো তার বুঝতে খুব একটা সময় লাগে না। এছাড়াও সে জানতে পারে এই উইশের ব্যাপারটিকে কিভাবে ইউজ করা যায়, মানে তার ভিতর কি কি শক্তি রয়েছে। তো পরের দিন সেন যেটা করে, সে যেহেতু বাইরে যেতে পারছে না তাই সে ওই রুমের ভেতরেই উইশ করে বিশাল বড় একটা বাগান বানিয়ে ফেলে, এবং সেখানে অনেক গাছ ছিল, বরফ ছিল, যা দিয়ে শ্যান স্নোম্যান বানায়। আর কেট তো এটা দেখে অনেক খুশি হয়, কারণ কেট তাকে নিজের বাচ্চার মতো লালন পালন করছে। কিন্তু এখানে উল্লেখ্য, ওই বাচ্চা দেখতে 7-8 বছরের মনে হলেও বাচ্চার অরিজিনাল বয়স কিন্তু এখনো 5 দিনও হয়নি, মানে বুঝতেই পারছেন কিভাবে বড় হয়েছে বাচ্চা। কিন্তু ম্যাট এসব দেখে খুশি ছিল না। ম্যাট বুঝতে পারছে এই বাচ্চার কাছে স্পেশাল কোনো পাওয়ার রয়েছে যা দিয়ে সে যাইছে তাই করতে পারে, আর এটা যেহেতু ওদের সন্তান নয় বা কিভাবে না কিভাবে এসেছে বা কি করবে এটা নিয়ে সে খুব ভয় পেয়ে যায়, মানে সে বাচ্চাটাকে খুব ভয় পাচ্ছে। আর আমরা তখন দেখি ম্যাট ওই বাচ্চাটিকে টেনে হেসড়ে ওই উইশরুম থেকে বের করে এবং ভয় পেয়ে যায় যে বাচ্চাটি ওই উইশরুমের সিক্রেট জেনে গিয়েছে। তো তখনই মানসিক হসপিটাল থেকে ম্যাটের কাছে সে খুনি কল করে এবং সব সত্য কথা বলে যে কেন সে ওই কাপলকে মেরেছিল। সে বলে, আমি কাপলকে এ কারণে মেরেছিলাম যে তারা ওই রুম থেকে একটা বাচ্চা উইশ করেছিল, আর সেই বাচ্চাটার কেউ নয়, সেটা বরং আমিই ছিলাম। তো আমি যখন বড় হয়ে গিয়েছিলাম তখন আমি বাইরে যেতে চেয়েছিলাম এবং সব জিনিস আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি করতে পারতাম না, কারণ আমি যদি বাইরে বেরিয়ে অনেকক্ষণ থাকতাম তাহলে আমি সর্বোচ্চ 5 ঘন্টা পৃথিবীতে বাঁচতে পারতাম, ওইটুক সময়ের মধ্যে আমি বুড়ো হয়ে মারা যেতাম। তো তখন আমি রুমের কাছে যখন উইশ করি যে আমি কিভাবে সাধারণ জীবনযাপন পার করতে পারবো, তখন ওই রুম আমাকে বলেছিল, তুমি যদি বাইরে যেতে চাও তাহলে তুমি তাদেরকে মেরে ফেলো যারা তোমাকে পৃথিবীতে এনেছে, আর তাহলে তোমাকে এর অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়া হবে। আর এই কারণেই সে উইশ করা মহিলাকে মেরে ফেলেছে, আর এর সাথে তার হাজবেন্ডকেও, আর এই কারণে তার জেল হয়েছে। তো ম্যাট যখন এই কথা বলছিল তখন কেট অন্য ফোনে এই কথা শুনে ফেলে, আর তারপর রাগের মাথায় গাড়ি নিয়ে বের হয়ে যায় যে তারা কত বড় ভুল করেছে। তো মধ্যরাত পর্যন্ত সে বাড়ি ফিরে যায় না, শুধু গাড়ি চালাতেই থাকে। আর এদিকে শ্যান তার মায়ের কথা জিজ্ঞেস করে, আর এতে ম্যাটের অনেক রাগ হয়। আর ফাইনালি ম্যাট তাকে সব সত্য বলেই দেয় যে আমরা তোমাকে ওই রুম থেকে উইশ করে এনেছি, আর তুমি যদি এই ঘর থেকে বাইরে যাও তাহলে 5 মিনিটের মধ্যে তুমি বড় হয়ে বৃদ্ধ হয়ে মারা যাবে। আর তারপর সে টানতে টানতে ইচ্ছে করে দরজার কাছে শ্যানকে নিয়ে আসে, কিন্তু তারপর সে বুঝতে পারে আর যাই হোক শ্যান তো একটা বাচ্চা। আর তারপর ম্যাট ওই বাচ্চাটিকে সরি বলে এবং তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়, মানে তাদের বাবা ছেলের মতো সম্পর্ক হয়ে যায়। আর এরপর কেট যখন বাসায় ফিরে আসে তখন তাদের একসাথে দেখে অনেক খুশি হয় যে ভালো হয়েছে ম্যাট বাচ্চাটিকে ছেলে হিসেবে গ্রহণ করেছে। তো এরপর ম্যাটের ঘুম ভেঙে যায়, আর তারপর সে কেটের রুমে যায়, আর ওখানেও তারা ইন্টিমেট হওয়ার ট্রাই করে। আর শ্যান এটা উঠে যখন দেখে সে তার মায়ের জন্য একটা অন্যরকম আকর্ষণ অনুভব করে। অ্যাকচুয়ালি যেহেতু এটা ওর মা নয় তো বুঝতেই পারছেন কেমন আকর্ষণ। আর তাছাড়া ওই পিচ্চিটা তো আর রিয়েলিটি সম্পর্কে জানে। তো পরের দিন আমরা দেখি শ্যান ঘর থেকে ইচ্ছে করে বাহির হয়ে যায়, আর যখন ফিরে আসে তখন শ্যান 18 বছরের একটা যুবক হয়ে গিয়েছে। আর সে ভেতরে এসেই ম্যাটকে মারা ট্রাই করে কেটকে পাওয়ার জন্য, আর এর মধ্যে কেটেরও আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। আর কেটের জ্ঞান ফিরে সে দেখে ম্যাট তাকে বলছে আমার আর শেনের মধ্যে অনেক ফাইট হয়েছে আর সে মারা গিয়েছে। আর এই কথা জেনে কেট এবং ম্যাট দুজনে অনেক কষ্ট পায়। আর তখন ম্যাট বলে আমরা কিছুদিনের জন্য একটা বেবি পেয়েছিলাম কিন্তু সে চলে গিয়েছে। আর তারপর কেট ম্যাটকে বলে আমি এখানে আর থাকতে চাই না, এখান থেকে চলে যেতে চাই। আর ম্যাট বলে আমাদের কাছে তো কোনো টাকা নেই, সবচেয়ে বড় কথা হলো এখানে থাকার জন্য যা যা দরকার আমরা তো সবকিছু পাচ্ছি, তাই আমাদের এখান থেকে যাওয়া উচিত না। আর কেট তখন বুঝতে পারে ম্যাটকে অন্যরকম লাগছে, সে কেমন যেন অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। আর তারপর আমরা দেখি ম্যাট কেটের সাথে সেক্স করার জন্য জোরাজুরি করছে, আর ওরা স্বামী স্ত্রী এরকম করার তো কথা নয়। আর তখনই রিভিল হয় এটা
এটা অ্যাকচুয়ালি তার ছেলে শ্যান, যে এখন বড় মানুষ হয়ে গিয়েছে। আর যেহেতু ওর পাওয়ার রয়েছে, ও রুমে গিয়ে হয়তো বলেছে আমাকে ম্যাটের মতো বানিয়ে দাও, তো ম্যাট হয়ে এসেছে। আর তারপর আমরা দেখি সে কেটকে জোর করে তার ঘরে নিয়ে যায়। আর এদিকে ম্যাটকে দেখানো হয় সে আসলে অজ্ঞান হয়েছিল। আর তারপর পুরো বাড়িতে দুজনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না, এমনকি রুমটিও লক ছিল। তো এরপর সে দেয়ালে অনেক বড় একটা ছিদ্রি করে, দেয়ালের অন্য পাশে আসে, তখন দেখি তাদের বাড়ির মতো ভেতরে আরেকটা বাড়ি রয়েছে। আর ম্যাট বুঝতে পারে শ্যান এখানে ওরকম একটা কিছু উইশ করেছে, মানে আলাদা একটা পৃথিবী তৈরি করেছে। তো এরপর ম্যাট যখন যায়, কেটের সামনে দুটো ম্যাট চলে আসে। এতে কেট পুরোপুরি কনফিউজড হয়ে যায় যে কোনটা আসল ম্যাট, মানে তার স্বামী। যার কারণে কেট বুদ্ধি কাটিয়ে তার ছেলের নাম শ্যান বলে ডাকে, আর এতে ভুয়া ম্যাট রেসপন্স করে। আর তখন সে বুঝতে পারে তার আসল স্বামী কোনটা। আর এরপর কেট শ্যানকে ধাক্কা দিয়ে ম্যাটকে নিয়ে পালাতে থাকে, কিন্তু শ্যান কিন্তু তার পাওয়ার জানতো। সে তার পাওয়ার খাটিয়ে পুরো ঘরের সেটআপ চেঞ্জ করতে শুরু করে, যার ফলে তারা পালানোর কোনো সুযোগই পায় না। আর এরপর শ্যান তাদের পিছুও নেয়, কিন্তু ততক্ষণে তারা একটা দেয়াল পার করে আসল বাসায় চলে আসে, মানে ওই উইশ রুম থেকে চলে আসে। এখন আর শ্যানের উইশ মতো কিছু চলবে না। তো এদিকে তাদের পেছন পেছন কিন্তু শ্যানও আসল বাসায় চলে এসেছে। আর আসল বাসায় আসতেই ম্যাটটাকে টেনে হিসড়ে ঘরের বাইরে পাঠিয়ে দেয়, আর কেট ঘরের দরজা বন্ধ করে দেয়। আর অতক্ষণ বাইরে থাকার কারণে শ্যানের বয়স বেড়ে যায় এবং বৃদ্ধ মানুষ হতে হতে সেখানেই মারা যায়। আর এগুলো দেখে তারা অনেক বিরক্ত হয়। আর এই সিনেমার পুরো ঘটনাটি মাত্র 15 দিনের মধ্যে ঘটেছে, বাচ্চা আসলে বুড়ো হয়ে মারাও গেল। তো ওইগুলো দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং ওই বাড়িটি ছেড়ে তারা চলে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, সিনেমাটির কাহিনী কেমন লেগেছে আমি নিশ্চিত নই, তবে সিনেমার কাহিনীটি পুরোপুরি ইউনিক ছিল। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।